আবার হলো? বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্কুল যা। হই কিসে মা, আর দুটো রুটি হলেই হয়ে যাবে। মা ওঠো, লাও তাড়াতাড়ি খেয়ে লাও। আর খাবো না মধু, পেট ভরে গেছে। তুই তাড়াতাড়ি স্কুল যা। আব্বা, টিফিনটা ব্যাগে ভরি লাও, দুপুর বেলায় খেলিও। ঠিক আছে মা, খেয়ে নেবো। তুই মালগুলি সাজিয়ে দে। ঠিক আছে আব্বা। আব্বা, তুমি এখানে বেশি কেন করো? আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ মা, তুই চাকার তালে তাড়াতাড়ি হড়াইটা দিয়ে যা। আসবো স্যার। ও মহারানী, আপনি এসছেন? আসেন আসেন। এই তোর চুপ কর। এই তোর প্রতিদিন আসতে লেট হয় কেন রে? স্যার, বাড়ির সব কাজ আমাকে করতে হয় তো, তাই আসতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তোর প্রতিদিন একই বাহানা, কান ধরে দাঁড়িয়ে থাক, তোর ক্লাস করতে হবে না। কিরে কুপা, তোর বেচা কেনা কেমন চলছে? হ্যাঁ বাপ, মোটামুটি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, মাল্লু দে। মারলু কি বাপ?
এই শাকিল, সারা তো মাল চেনে না রে। শালা মাল্লু চিনিস না? এই মালগুলো বেচে যে টাকা পাস না, সেই টাকা দে। কিসের টাকা বাপ? তুই যে আমাদের স্কুলের এলাকায় মাল বেচছি, তার হপ্তা দিবি নি? বাপ, আমার তো বেঁচে না হয় তাতে আমাদেরই সংযোগ করে না, তোমাদেরকে কি দেবো? এই কুপা, তোর বেশি নাটকবাজি চলবে না, শিগগিরই 500 টাকা ফেল। আমার 50 টাকা বেঁচে কিনা হয়নি, 500 টাকা দেবো কি করি বাপ? ওসব কিছু চাইনি, 500 টাকা লাগবে বলেছি, এক করে দিতে হবে। আমি অত টাকা দিতে পারবো না। তুই টাকা দিতে পারবি নি? তোর বাপ দেবে। নাম শালা। এই, আমি বোর্ডে লেখার যা তোরা জানলা দিকে দেখছিস? স্যার স্যার, বাইরে সামনে আব্বাকে মারছে। আমার আব্বাকে মারছে। আব্বা! এই, এই, তোমরা আমার আব্বাকে মারো না। আমার আব্বাকে ছেড়ে দাও। আমার আব্বাকে ছেড়ে দাও। সুন্দরী, তুমি এখানে কি করছো? তুমি এই দিকে এসো। এই, তোরা দাঁড়িয়ে কি করছিস? মার শালাকে। স্যার, আমার আব্বাকে বাঁচান, নাহলে আমার আব্বাকে মেরে ফেলবে। স্যার, আমি আপনাদের পায়ে পড়ছি, আমার আব্বাকে বাঁচান, নাহলে আমার আব্বাকে মেরে ফেলবে। চুপ কর, তোর আব্বাকে কেউ বাঁচাতে আসবে না, আর কেউ যদি বাঁচাতে আসে না, এখানে পুঁতে রাখবো। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আমার আব্বার কাছে যাবো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আব্বা, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাই, আমার হাতটা ছেড়ে দাও, আমার আব্বাকে গ্যাসটা দিতে হবে, নাহলে আমার আব্বা মরে যাবে। আমার হাতটা ছেড়ে দাও। গ্যাস নিবি না? এই নে। ছেড়ে দাও আমাকে। আব্বা, আব্বা, আমি দেখতে তোমার কিচ্ছু হবে না। স্যার, আপনি একটা গাড়ির ব্যবস্থা করেন না, আমার আব্বাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ম্যাম, আপনি আমার মায়ের মতো, আপনি আমার আব্বাকে বাঁচান। আপনি কোথায় যাচ্ছেন? আপনি জানেন না এরা সব প্রধানের লোক? একে হেল্প করতে গিয়ে আপনি বিপদে পড়বেন নাকি? আপনি ঠিকই বলেছেন। এই, তোমরা সবাই ক্লাসে চলো। আপনারা কেউ জানেন না, আমার আব্বাকে বাঁচান, আমার আব্বাকে বাঁচান। স্যার, আমার আব্বাকে মেরে ফেলেছে, আমি তাদের শাস্তি চাই। কে মেরেছে তোমার আব্বাকে? ওই পাড়ার প্রধানের ছেলেটা আমার আব্বাকে মেরে ফেলেছে। প্রধানের ছেলে তোমার আব্বাকে মেরেছে? না না, তোমার কোথাও ভুল হচ্ছে। ও তো খুব ভালো ছেলে, তোমার আব্বাকে কেন মারতে যাবে? আমার আব্বা হপ্তা টাকা দিতে পারেনি বলে ওই প্রধানের ছেলে দল মারলেছে, আমার আব্বাকে টেঙে মেরে ফেলেছে। তোমার আব্বাকে প্রধানের ছেলেই যে মেরেছে, তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, প্রমাণ আছে। স্কুলে সবার সামনে আমার আব্বাকে মেরেছে। বিশ্বাস না হলে আপনি চলুন। বিশ্বাস তো হচ্ছেই না, তুমি যখন এত করে বলছো। ঠিক আছে, চলো। কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ করে আমাদের স্কুলে? বলছি, এই মেয়েটাকে চেনেন? চিনবো না কেন? এ তো আমাদের স্কুলের ভালো ছাত্রী। কেন স্যার, কিছু হয়েছে? এই মেয়েটা বলছে প্রধানের ছেলে নাকি এর বাবাকে মেরেছে। আপনারা কি দেখেছেন?
না না, আমরা দেখিনি তো। হ্যাঁ স্যার, ওর আবার হার্টের প্রবলেম ছিল, কালকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। প্রধানের ছেলে কেন ওর আব্বাকে মারতে যাবে? স্যার, এরা সবাই মিথ্যে কথা বলছে। এদের সামনে কালকে আমার আব্বাকে মেরেছে। শ্রাবণী, তুমি একটু শান্ত হও। বাপের শোকে মেয়েটা একদম পাগল হয়ে গেছে। স্যার, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আমিও সেটাই ভাবছিলাম। ঠিক আছে, এই মেয়েটার উপর একটু খেয়াল রাখুন, আমরা আসছি। স্যার, আপনি জানেন না, আমার আব্বাকে প্রধানের ছেলেরাই মেরেছে। ওরা সবাই মিথ্যে কথা বলছে স্যার। ম্যাডাম, মেয়েটাকে একটু ধরুন না। চলো বুড়ি, ভিতরে চলো। জানেন না স্যার, জানেন না, আমার কথা একবার বিশ্বাস করেন স্যার। জানেন না স্যার। এ বুড়ি এক্ষুনি এসে আবার কোথায় যাচ্ছে? জানো মা, আমার আব্বাকে প্রধানের ছেলেটা মেরেছে। থানা পুলিশ সবই ওদের হাতে, তাই আমার আব্বার বিচারে এখানে হবে না। আমি ডিএসপির কাছে যাব। বুড়ি তোকে যেতে হবে না, ওরা অনেক বড় লোক, ওদের অনেক ক্ষমতা। আমি তোর আব্বাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাইনি। না মা, আমার যা হবে হোক, আমার আব্বাকে যারা মেরেছে তাদেরকে আমি শাস্তি দিয়েই কাজ ছাড়বো। শ্রাবণী, শ্রাবণী তুই যাসনি মধু। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? এই বাবু, মচমচি ললি আছে, নাও নাও। আমাকে দুটো দেন। আর কপি আছে, তাড়াতাড়ি এদিকে আসো। ফুরাইলো তাড়াতাড়ি আসো। এই শালা আবার কোথা থেকে উৎপন্ন হলো রে? শালা কোথা থেকে অচেনা মনে হচ্ছে। এই শাকিল, আই তো। এই কে রে তুই? কার পারমিশনে তুই এখানে মাল বেচছি? হ্যাঁ, আমি গরিব মানুষ, পেটের দুঃখে মাল বেচি, কার পারমিশন নেবো? আরে আমরাও গরিব মানুষ। চল 500 টাকা বের কর। এখানে ব্যবসা করতে গেলে না প্রত্যেকদিন 500 টাকা করে লাগবে। কি বলছো ভাই? সারাদিন মাল বেচি তো 300 টাকা হয় না, তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো কি করি? তা আমরা কি এর বলবো? এর আগে একজন টাকা দেবো না বলেছিল, টাকা আমরা খালাস করে দিয়েছি। তুই যদি টাকা না দিস না, তোকেও খালাস করে দেবো। তোমরা কথা বলো না ভাই, আমার ভয় লাগছে। মানুষকে মারা মহাপাপ, পুলিশে ধরলে চল যাবে। পুলিশ? ওরে বাবা রে, সত্যি সত্যি ধরলে চলে যাবে নাকি রে? ওই রকম পুলিশ না আমার পা পকেটে থাকে। কে মারলি? এই শেষ করে তোকে। এই কেউ এক পা লড়বি নি, লড়লে সবাইকে গুলি করে দেবো। কে আপনি? আমি তোদের বাপ, এসপি শফিক শেখ। গরিব মানুষের উপর জুলুম করিস না। এই অফিসার, আপনি বোধহয় আমার পরিচয়টা জানেন না। আমি এই এলাকার প্রধানের ছেলে। তুই প্রধানের ছেলে হোস আর এমপির ছেলে হোস, তার দিকে আমার লাভ নাই। এই নে চল এদেরকে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জানোয়ারদের খুঁজে শিক্ষা দেওয়ার জন্যে। ধন্যবাদ আমাকে দেওয়ার দরকার নেই, ধন্যবাদ দাও এই মাস্টার মশাইদেরকে। আপনাদের লজ্জা লাগেনি? একটা হ্যান্ডিক্যাপ মানুষকে এখানে পিটিয়ে মেরেছে, আর আপনারা প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। কি করে প্রতিবাদ করব স্যার? প্রতিবাদ করতে গেলে তো ওরাও আমাদেরকে রাস্তায় ধরে মারবে। এটা যদি আপনার বাবার সঙ্গে হতো তাহলে কি আপনারা প্রতিবাদ করতেন না মার খাওয়ার ভয়ে? আপনারা হলেন শিক্ষক, আপনাদেরকে দেখে তো মানুষ শিখবে। আর আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ করবে? সত্যি আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলছি আমার একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ বলুন স্যার। বলছি এই মেয়েটা যত পড়াশোনার খরচা সব আমি দেব, আপনি কি এই মেয়েটার একটু ভালোভাবে খেয়াল রাখবেন? এ আপনি কি বলছেন স্যার?
এটা তো আমাদেরই কর্তব্য। আপনি একদম নিশ্চিন্তে থাকেন স্যার, আজ থেকে আমি একে আমার মেয়ের মতোই দেখব। শ্রাবণী, ভালো করে পড়াশোনা করবে আর মায়ের ভালো করে যত্ন নেবে। আমি আসছি। দাঁড়ান স্যার, আপনার মতন সৎ পুলিশ অফিসারকে আমি স্যালুট করতে চাই।